চলুন আজকে একটা অন্যরকম ভিডিও দিয়ে আজকের এই যাত্রা শুরু করা যাক। আপনি হয়তো আমাদের পৃথিবীতে থাকা নারকেল গাছ এবং সেই গাছে হওয়া নারকেল সম্পর্কে জেনে থাকবেন, যেটি আদিকাল থেকে শুরু করে এই বর্তমান পর্যন্ত এই নারকেল অনেক মানুষের চাহিদা মিটিয়ে আসছে। না জানি এইসব নারকেলের শ্বাস এবং জল কত মানুষের প্রিয়, তবে আপনি হয়তো না জেনে থাকবেন যে বর্তমান যুগেও এইসব নারকেল দিয়ে আরো কত ধরনের পণ্য তৈরি করা সম্ভব। তবে চলুন আজকের এই ভিডিও দেখবো ফ্যাক্টরিতে কিভাবে হাজার হাজার নারকেল দিয়ে দুধ, তেল, কার্ডবোর্ড, দড়ি তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই নারকেলের উন্নত মানের বাগানগুলি শনাক্ত করা হয়, তারপরে অভিজ্ঞ লোকেদের দিয়ে এই নারকেলগুলিকে পাড়া হয়। তবে এই নারকেলগুলিকে পাড়া মোটেও সহজ না। এই নারকেল গাছগুলি লম্বায় হতে পারে 30 মিটার পর্যন্ত, তাই এগুলিকে অনেক সময় ধরে অনেক সতর্কতার সাথে কাটতে হয়। তারপরে এগুলিকে এক জায়গায় করে গাড়ি লোড করে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে কর্মীরা নারকেলগুলির খোসা ছাড়িয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়। তারপরে ফ্যাক্টরিতে নারকেলগুলির নির্বাচন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পরের পর্যায়ে নারকেলগুলিকে আরো পরীক্ষাকরণের জন্য নারকেলের উপরের শক্ত খোসাকে তুলে ফেলা হয়। এরপরে ফ্যাক্টরিতে কর্মীরা নারকেলের উপরের পাতলা খোসা ছাড়িয়ে নারকেলের সাদা অংশটি বের করে নিয়ে আসে এবং ফাইনালি তার পরের পর্যায়ে নারকেল থেকে জল বের করে নেওয়া হয়। এবং এটি নারকেল থেকে দুধ তৈরির জন্য একটি বড় পদক্ষেপ। এরপরে এগুলোকে একটি ডাইজেস্টারে পাঠানো হয়, যেখানে খোসা ছাড়ানো নারকেলকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এবং মেশিন দিয়ে মালাই করার পর আমরা নারকেলের দুধ তৈরির জন্য প্রস্তুত হব। আপনি দেখতেই পারছেন একদিকে নারকেলের তুষ অংশটি বের হচ্ছে, অপরদিকে নারকেলের দুধও তৈরি হচ্ছে। এরপরে স্বাদযুক্ত করে নারকেলের দুধকে 138 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ডের জন্য রাখা হয় এবং এটি করা হয় জীবাণুমুক্ত করার জন্য। এবং ফাইনালি এগুলোকে প্যাকেজের জন্য রেডি করা হয়। এরপরে যে নারকেলের তুষগুলি থেকে যায় সেগুলি থেকে নারকেলের তেল তৈরি করা হয়। আপনি হয়তো না জেনে থাকবেন যে অন্যান্য অনেক তেলের তুলনায় নারকেল সর্বাধিক তেল উপাদানগুলির মধ্যে একটি। এটি একটি উচ্চ ফ্যাটি অ্যাসিড উপাদান যা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। আপনি হয়তো জেনেই থাকবেন নারকেল সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি পাওয়া যায়, যেখানে সারা বছর উচ্চ তাপমাত্রার সাথে বৃষ্টিপাত নারকেল উৎপাদনের জন্য আরো বেশি বিখ্যাত করে তোলে। এইসব নারকেল মূলত বেশি পাওয়া যায় ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ভারত। এছাড়াও অনেক দেশেই এগুলি পাওয়া যায়। এবার চলুন ইন্দোনেশিয়ার লোকেরা গ্রাম্য পদ্ধতিতে কিভাবে নারকেলের পণ্য তৈরি করে দেখে আসি। প্রথমেই একই পদ্ধতিতে নারকেলের সাদা অংশটি বের করে নেওয়া হয় এবং এটিকেই বাজারজাত করা হয়। মুডা নারকেল, যেটি এখানকার বেশ জনপ্রিয় নারকেল, এটি একটি খুব জনপ্রিয় পানীয় তৈরি করতে ব্যবহৃত হয়, যা জল প্রাকৃতিক খনিজ সরবরাহ করে। এটি রাস্তার দোকানে এবং বাজারে বিক্রি করা হয়। এছাড়াও এইসব নারকেলের শাঁস দিয়ে মিষ্টি স্যুপ ও নারকেলের সন্দেশ তৈরি করা হয়। আপনারা হয়তো না জেনে থাকবেন যে এইসব নারকেলের জল মানুষের পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে। এবারেও এটি শর্করা, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্সের মতো অনেক পুষ্টি সরবরাহ করে। এবার চলুন কাঁচা নারকেলের এক অসাধারণ বাজারজাত থেকে আসি। এখানে শুধু নারকেল নয়, বরং পুরো নারকেলকেই একটা অসাধারণ রূপ দিয়ে অন্য দেশে এক্সপোর্ট করা হয়। আপনি না জেনে থাকবেন যে ইন্দোনেশিয়ার একটি ফ্যাক্টরিতে এমন পদ্ধতিতে নারকেল বাজারজাত করে থাকে, যা আপনি দেখতেই পারছেন। নারকেলের জলকে প্রায়শই একটি স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিবেচনা করা হয়। গরম এবং আর্দ্র আবহাওয়ায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটি বেশ জনপ্রিয়। যাই হোক, প্রথমে এই নারকেলগুলিকে একটি নির্দিষ্ট শেপে কাটা হয়। তারপরে এগুলিকে ধুয়ে নারকেলের উপরিভাগে ছিদ্র করে একটি প্লাস্টিকের বোর্ড লাগানো হয়। তারপর এটিকে পাতলা কাগজে মুড়িয়ে পাঠানো হয় প্যাকিংয়ের জন্য। অবশেষে ফাইনাল প্যাকেজ সম্পূর্ণ করা হয় এবং বিশ্বব্যাপী ভোক্তাদের কাছে বিক্রির জন্য আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। আপনি হয়তো না জেনে থাকবেন যে এই তাজা নারকেল রপ্তানি করে অনেক দেশ তাদের অর্থনৈতিক সুবিধা বয়ে আনতে পারবে। আপনি যদি ভেবে থাকেন নারকেলের খোসা কোনো কাজেই লাগে না, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এগুলি দিয়েও অনেক কিছু তৈরি করা হয়ে থাকে। নারকেল থেকে কোর বের করে নেওয়ার পরে নারকেলের খোসাগুলিকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এইসব দিয়ে অন্য কিছু তৈরি করা যেতে পারে। তারপরে এইগুলি কারখানায় পরিক্রকরণ করা হয় এবং এগুলো থেকে নারকেলের ফাইবার বের করে নেওয়া হয় এবং এই ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে দড়ি, যা আপনি দেখতেই পারছেন। তবে শুধু এগুলি না, এটি থেকে তৈরি করা হয় শক্তিশালী বেড়া।
এবং আরেক পর্যায়ে তৈরি করা হয়ে থাকে এসব তুষ, যা দিয়ে চাষের জমিতে জল ধরে রাখতে ব্যবহৃত হয়। এছাড়াও এসব ফাইবার দিয়ে তৈরি হয় কার্ডবোর্ড ব্লকস। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।